হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 17খানা ভিডিও করেছি, আজকে ভিডিও নাম্বার 18 হবে। আমরা কোর্সে দেখি 7.2 ব্রড কোশ্চেনগুলো সবটাই সলভ করে নিয়েছি। আজকে আমরা শর্ট কোশ্চেনগুলো করব। যেমন দেখো এমসিকিউ কোশ্চেন 12-এর এর 1 নাম্বার দেখো কি বলেছে। বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও দেখতে পাচ্ছ। এখানে একটা কোণ দেওয়া আছে এসিবি মানে এই কোণটা আছে 30 ডিগ্রি। এবিসি মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর ডিএবি দেওয়া আছে, ডিএবি মানে এই কোণটা দেওয়া আছে 35 ডিগ্রি। এবং বের করতে বলেছে ডিবিএক্স, তাহলে ডিবিসি, ওকে, ডিবিসি মানে এই কোণটা বের করতে হবে। সেটা এক্স ডিগ্রি হলে এক্সের মান কত, অপশান দেওয়া আছে, এগুলো এর মধ্যে কোনটা হবে। চলো আমরা আগে ছবিটা এঁকে নেব। ওকে, যেভাবে আছে ছবিটা সেমভাবে আমরা যদি এখানটা এঁকে নিই। এ হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে, কেন্দ্র বরাবর একটা ব্যাস গেছে দেখো এখান থেকে, যেটা বৃত্তের কেন্দ্র এখানটা ছিল, এটা হচ্ছে ও বৃত্ত কেন্দ্র। ব্যাসটার নাম হচ্ছে বিসি। ওকে, আর একটা এখানে এটা একটা ব্যাস বরাবর একটা জে, আর এটা হচ্ছে একটা আমার ব্যাস ছাড়া জে। ওকে, যেটার নাম হচ্ছে এ ডি। ওকে, এডি। তাহলে এখানে দেওয়া আছে কি দেখো, এ থেকে সি যুক্ত করা আছে। তাহলে আমরা এ থেকে সিটাকে যদি যুক্ত করে দিই, এ থেকে বি যুক্ত করা আছে, তাহলে এ বিকে যুক্ত করে দিই, আর বি থেকে ডিটাকে আমরা যুক্ত করে দেব। যুক্ত করার ফলে এখানে কোণগুলো কী কী আছে সেটা আগে যে লিখে নিই। ওকে, সেই কোণগুলো দেখো, একটা দেওয়া আছে কোণ এসিবি। তাহলে কোণ এসিবি এটা কত, 30 ডিগ্রি। তাহলে এসিবি মানে এইটুকু দেওয়া আছে আমার 30 ডিগ্রি। কোণ এবিসি দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ এ বিসি দেওয়া আছে 60 ডিগ্রি, মানে তার মানে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, মিডল যে থাকবে তাকে ধরবো। ওকে, এ বিসি মানে এই কোণটা দেওয়া আছে আমার 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে দেখো, কোণ ডিবিসি না, কোণ দেওয়া আছে ডিএবি। কোণ ডিএবি এটা দেওয়া আছে কত, এটা আছে 35 ডিগ্রি। ডিএবি, তাহলে ডিএবি মানে এটা দেওয়া আছে আমার 35 ডিগ্রি যদি হয়। তো বলেছে যে কোণ ডিবিসি কত, কোণ ডিবিসি এক্স ডিগ্রি সেটা আমাকে বের করতে হবে। তাহলে ডিবিসি, চলো ডিবিসি মানে এই কোণটা এক্স ডিগ্রি, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছি ছবিটা। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে দেখো আমরা প্রথমে লিখব যে ধরি না কোণ, ওকে, এখান থেকে শুরু করছি, যে কোণ এ ডিবি। ওকে, দেখো কোণ এ ডিবি সমান আমরা কোণ কি লিখতে পারি দেখো, কোণ এ ডিবি। ওকে, একবার বলছি কোণ এ ডিবি, এটা এ ডিবি। দেখো এ ডিবি মানে এই কোণটা, এটা কি বৃত্তস্থ কোণ। ওকে, আর একটা বৃত্তস্থ কোণ কী হবে দেখো, কোণ এ সি বি, দুটোই বৃত্তস্থ কোণ সর্বদা কী থাকে, সমান থাকে। চাপটা কি এ বি চাপের উপর, তাহলে এ ডিবি আর কি হবে আমার এ সি বি দুটোই সমান, তাহলে কোণ এ সি বি। ওকে, একটা দেওয়া আছে 30 মানে দুটোই 30 হবে। এখানে ব্র্যাকেটে কি লিখব, কোন চাপের উপর দেখো এ বি চাপটার উপর এই দুটো কোণ কি সমান। ওকে, তাহলে আমরা লিখব এ বি চাপের, এ বি এটা একটা চাপ সাইন। ওকে, এ বি চাপের বৃত্তস্থ কোণ, চাপের, আচ্ছা লিখে দিচ্ছি এ বি চাপের, এগুলো কি বৃত্তস্থ কোণ। ওকে, দুটো সর্বদা কী থাকে, সমান থাকে। তাহলে আমরা এসিবি পেয়ে গেছি আর এডিবিও পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম কত, 30 পেলাম। ওকে, তাহলে দেখো এবার যদি আমরা বের করি যে এ বিডি এই ত্রিভুজটার এই কোণটা বের করতে বলেছি, তাহলে এই ত্রিভুজটা নিয়ে যে এ বিডি ত্রিভুজ, তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বিডি থেকে পাই ত্রিভুজ এ
বি ডি থেকে পাই। কি পাবো দেখো, যে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°, তাহলে এটা কোণ প্লাস এটা কোণ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ ডি এ বি, মানে এই কোণটা নিচ্ছে, তাহলে লিখতে পারি কোণ ডি এ বি প্লাস আরেকটা কোণ কি নিব, যে এ বি ডি, এই কোণটা কোণ এ বি ডি প্লাস বেঁচে থাকলো আমার এই কোণটা, এটাকে লিখবো এ, এটাকে লিখবো এ ডি বি, কোণ এ ডি বি। তিনটা কোণ হয়ে গেছে আমার, এ কোণ, বি কোণ আর ডি কোণ। দেখো এ কোণ, বি কোণ, ডি কোণ, টোটালটা কত আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত থাকে, 180°। ওকে, এবার দেখো এর মধ্যে দেওয়া আছে কি, ডিএবি দেওয়া আছে, দেখো ওকে ডিএবি, হ্যাঁ ডিএবি মানে এটা দেওয়া আছে কত, এই যে এখানে লেখাও আছে ডিএবি কত 35, তাহলে এখানে আমরা এর জায়গায় 35° বসাবো, প্লাস এবিডি। ওকে, এবিডি, এবিডি দেখো এখানে কোনটা তোমাকে একটু ক্লিয়ার করে দিই, যে এবিডি যখন করবো আমরা কোন এ বি ডি, মানে টোটালটা কথা বলেছে। ওকে, টোটালটা এবিডি, তাহলে টোটালটা এখানে কে কে আছে, 60 আর প্লাস x°, মানে এরকম আছে 60° প্লাস x°। ওকে, তাহলে যখন এবিডি লিখবো তখন আমি 60 প্লাস x° বসাতে হবে। ওকে, এবিডির জায়গায়, কেন এই টোটাল কোনটা, প্লাস এ কি বলছে এ ডি এ, ওকে এডিবি, চলো এডিবি আমি কোথায় লিখেছি, এডিবি সেটা কত 30°, তাহলে এখানে বসিয়ে দেবো 30° সমান সমান 180°। তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্সের ভ্যালু বের করতে পারবো। কী করে, এগুলো সবগুলো যদি যোগ করি আমরা, সঙ্গে প্রথমে আগে এক্সটাকে x°টা রাখি। ওকে, এবার এগুলো সবগুলো যোগ 30 30 60 60 60 120, মানে 100 কত 25° হচ্ছে, তাই তো 125 হচ্ছে এটা, এত ডিগ্রি সমান সমান আমি কত পাচ্ছি 180°। তাহলে পরবর্তী বানিয়ে x° সমান সমান কত পাবো, দেখো 180° থেকে আমরা বিয়োগ করবো 125°। তাহলে 180 থেকে যদি 125 বিয়োগ করে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হাতের 1, মানে এটা 3, 5 3 8। ওকে, 5 3 8, আর এখানে আমার থাকছে কত 55°। ওকে, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 3, ওকে 3 মানে 55°। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা 55°। চলো 55° অপশানে আছে, এই তো অপশানে আছে আমার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, চলো নেক্সট দেখো 2 নম্বরটা কি বলেছে, বলছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, তার সাথে সাথে আমরা করব এই ছবিটা আঁকবো। ওকে, যে প্রথমে আমরা কী করবো, একটা বৃত্ত বড় করে এঁকে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওকে, এটা হচ্ছে ও কেন্দ্র একটা বৃত্ত। ওকে, এবার দেখো আমরা কি করব, যে এ থেকে বি একটা জ্যা নিয়েছে, দেখো প্রথমে এ বি একটা জ্যা নেব, এটা এ এটা বি হয়েছে। এবার এই বৃত্তের উপরে সি একটা বিন্দু নেব, এবার এ সি, এ থেকে সিকে আমরা যুক্ত করে দেব, করেছি। এবার দেখো আমরা বি থেকে এই বৃত্তের উপরে ডি বলে একটা বিন্দু নেব। ওকে, এখানে ডি একটা বিন্দু নেব, এবার এই বিডিটাকে যুক্ত করতে বলেছে, তা আমরা বিডি যুক্ত করে দিই। তারপর এ থেকে ডিকে যুক্ত করে দেব, এইটি যুক্ত করে দেব। ওকে, সেমভাবে আমরা ডিসি যুক্ত করব, সেমভাবে আমরা বিসিটাকে যুক্ত করে দেব। এই হয়ে গেল একটা আমার কি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ। ওকে, দেখো 4টা বাহু দিয়ে একটা কি হয়ে গেল চতুর্ভুজ। ওকে, নাম এ বি সি ডি। আচ্ছা, এবার কি বলেছে দেখো, কন্ডিশনগুলো কি কি দেওয়া আছে, যে কোণ বিএডি হচ্ছে 65°। তাহলে প্রথমে লিখে নিই যে কোণ বিএডি এটা কত দেওয়া আছে 65। তাহলে চলো খুঁজে নিই বিএডি কোনটা, বলছে কোনটাকে বিএডি, মানে এই টোটাল কোনটাকে বলছে সেটা কত 65। টোটালটা কিন্তু মনে রাখবে, শুধু এইটুক না। ওকে,
টোটালটা হচ্ছে 65 ডিগ্রি পি এ ডি। এরপরে কি বলেছে দেখো যে বিডিসি 45, কোণ বিডিসি এটা কত বলেছে, এটা বলেছে 45, ওকে 45 ডিগ্রি। তাহলে বিডিসিকে খুঁজবো যে বিডিসি, এবার কিন্তু এইটুকুর কথা বলেছে, সেটা দেওয়া আছে 45 ডিগ্রি, ওকে। তারপরে কি বলেছে দেখো যে বলছে সিবিডির মান কত, তাহলে আমাকে বের করতে বলেছে কোণ সিবিডি ইকুয়াল টু কত। তাহলে খুঁজে নিই সিবিডি কোনটা চেয়েছে, সিবিডি মানে এইটুকু আমাকে বের করতে হবে, এইটুকু আমাদের কোশ্চেন সাইন, ওকে। তাহলে আমরা শুরু করব কিভাবে, যে আমরা প্রথমে লিখব যে যে বিডিসি, দেখো এখানে বিডিসি, ওকে বিডিসি এই কোণটা 45 ডিগ্রি হলে, ওকে, আমার যদি বিডিসি 45 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে বি এ সি এটা কত হবে, এটা হবে 45, এটা হবে 45। কেন কেন কি দেখো দুটোই এবি বৃত্তচাপের উপর অবস্থিত, দেখো এবি চাপের উপর দুটোই অবস্থিত। দেখুন আমি যখন বলছি বি ডি সি, আবার বিকে নিচ্ছি বি এ কি কত সি, তাহলে দুটোই বৃত্তস্থ কোণ সর্বদা কী থাকে, সমান থাকে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং, এবার শুরু করব যে বিডিসি কোণ বিডিসি সমান সমান কোণ, এই যে বিডিসি সমান সমান কোণ দেখো বিএসি, কি লিখতে পারি আমরা কোণ বিএসি দুটোই কত হবে তাহলে 45 ডিগ্রি। কেন সেটা ব্র্যাকেটে মেনশন করে দিচ্ছি যে আমরা কেন লিখতে পারি, যে দেখো আচ্ছা আরেকবার বলছি বিডিসি বিএসি, আচ্ছা চাপটা হচ্ছে বিসির উপরে, আচ্ছা বিসি না এবি না, হ্যাঁ এটা এখান থেকে আমি দেখছি, দেখো বিডিসি আবার বিএসি, তাহলে চাপটা এই সিতে আসছে, দেখো বিডিসি আবার বিএসি, তাহলে এই সিটা বারবার আসছে দুবার, তাহলে এই চাপ বিসি চাপের উপরে, ওকে এবি চাপ না, সেটা হচ্ছে বিসি চাপের, এটা চাপ সাইন বিসি চাপের ওপর, ওকে বিসি চাপের ওপর আমাকে লিখব বৃত্তস্থ কোণ। সমান লেখার প্রয়োজন নেই, সেটা তো সমান আমরা জানি, আর এখানে লিখেও দিয়েছে সেই দুটো কোণ কি সমান, তাহলে দুটোই কত আসলো আমার 45 ডিগ্রি। তাইলে এবার দেখো আমরা কোণ, দেখো এরপরে কোণ আমরা সিবিডি মানে এই কোণটা, ওকে সিবিডি কোণটা আর সিএডি কোণটা, ওকে দেখো সিবিডি আর কোণ হচ্ছে সিবিডি আর সিএডি, ওকে এই দুটো কোণ আমরা সমান বলতে পারি, ওকে যে সিবিডি আর সিএডিটা আমার কি সমান। এবার যদি আমরা এই চাপটা নিই, সিডি চাপটা নিই, এই সিডি চাপের উপর দেখো এই দুটো কোণ সমান, একটা হচ্ছে বিএসি, ওকে তাহলে আমরা লিখব যে না সিবিডি, ওকে সিবিডি মানে এই কোণটা, তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ সিবিডি সমান সমান, দেখো সিবিডি মানে এই চাপের উপর সিবিডি, এটার উপরে এই চাপটার উপরে সি এ কী হবে আমার সিএডি, ওকে কোণ সিএডি দুটি সমান, দেখো সিএডি, ওকে এই চাপটার উপরে, তাহলে আমরা লিখতে পারি যে সিডি চাপের, ওকে সিডি চাপের উপর কী কোণ, বৃত্তস্থ কোণ সর্বদা কী থাকে সমান হয়, ওকে। এবার দেখো আমরা কি করতে পারি, সিবিডিটাকে সিবিডি, ওকে সিবিডি বা সিএডি দুটো তো সমান, ওকে তাহলে সিএডি এই জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো সিএডির জায়গায়, এরপরে দেখো আমরা যে সিএডি কোণটাকে কি লিখতে পারি, দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে কোণ সিএডি, ওকে মানে সিএডি এই টোটাল কোণটা থেকে, মানে আমরা বিএডি থেকে কোণ বিএডি থেকে যদি আমরা যেহেতু সিএডি বের করছি, দেখো সিএডি, তাহলে আমরা কী করবো বিএডি মানে টোটালটা থেকে এইটুকু বিয়োগ করব, সেটার নাম কি বিএসি,
সি। ওকে, সেটা আমরা বিয়োগ করব যে বি এ সি। তাহলে আমরা এটা লিখতে পারি যে সিএডি জায়গায়, এই যে দেখো সিএডি জায়গায় আমরা কি লিখতে পারি যে সিএডি। ওকে, আচ্ছা, এটাকে আরেকবার লিখছি যে কোণ সিবিডি সমান সমান কোণ সিএডি সমান সমান, আমি এটা লিখতে যাচ্ছি যে কোণ বিএডি, এটাকে আরেকবার লিখেছি মাইনাস কোণ সেটা কি বিএসি। ওকে, টোটালটা থেকে এইটুক বিয়োগ করলে আমি এইটুক পাচ্ছি, মানে টোটালটা থেকে এইটুক বিয়োগ করলে আমি এটা পাচ্ছি। তাহলে দেখো বিএডি মানে টোটালটা জায়গায় আমরা কত লিখব, যে টোটালটা বিএডি আমাদের কত দেওয়া ছিল, এই যে দেখো বিএডি কত দেওয়া আছে 65, তাহলে এখানে বিএডির ভ্যালু দেওয়া আছে 65, আর বিএসি কত দেওয়া আছে বিএসি দেখতে পাচ্ছি সেটা কত 45। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 5 5 মিলে গেছে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2 মানে 20 ডিগ্রি। চলো অপশানে দেখি 20 ডিগ্রি কোথায় আছে। ডি ইজ দ্য কারেক্ট অ্যাকশন। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো নেক্সট। এবার দেখো 3 নম্বরটা কি বলেছে, বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তাহলে ও বৃত্ত আমরা একটা কেন্দ্র এখানে বৃত্ত অঙ্কন করব। ওকে, ও কেন্দ্রবৃত্ত একটা, আমরা কি করব প্রথমে দেখো যে এটা যদি ও বৃত্ত কেন্দ্র হয় তাহলে আমরা একটা জ্যা নিব। ওকে, যেটা ব্যাস বরাবর নয়, দেখতে পাচ্ছ যে কেন্দ্র বরাবর নয়, তাহলে এখানে নাম দিয়ে দেবো এ, এটা হচ্ছে আমার বি। এবার বৃত্তের উপরে এখানে একটা পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে সি। ওকে, তাহলে এ থেকে আমরা সিকে যুক্ত করব, আবার সি থেকে বিকে যুক্ত করব। ওকে, আবার বৃত্তের উপরে আমরা এখানে একটা বিন্দু নেব, সেটা হচ্ছে ডি। এবার কি করব দেখো, আমরা বি থেকে ডিকে যুক্ত করব, আবার সেম এ থেকে ডিকে যুক্ত করব। আবার কি করব দেখো, আমরা এবার নাম দেব এই যে দুটো যে ছেদ করেছে সেটার নাম হচ্ছে ছেদবিন্দু, হচ্ছে সেটা কি ই, মানে এ সি আর বিডি যেখানে যুক্ত হয়েছে সেটা কোথায় যুক্ত হয়েছে ইতে। ওকে, এরপরে দেওয়া আছে কি দেখো, যে কোণ এ ই বি, মানে এ ই বি মানে এইটুক দেওয়া আছে কত 110 ডিগ্রি। তাহলে প্রদত্ত লিখে করতে পারি যে যেগুলো দেওয়া আছে, যে কোণ এ ই বি। ওকে, কোণ দেখো এ ই বি, কোণ এ ই বি মানে এইটুক দেওয়া আছে কত আমার 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ওকে, তারপরে কি দেওয়া আছে দেখো, যে কোণ সিবি, এখানে লিখবো যে কোণ সিবিই, সেটা কত দেওয়া আছে দেখো, কোণ সিবি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিবি কোনটা সিবিই। ওকে, কোণ সিবি মানে এইটুক দেওয়া আছে আমার 30 ডিগ্রি, কোণ সিবি দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, এরপরে দেখো কোণ এডিবি, এবার চেয়েছে কোণ এডিবি, কোণ এডিবি এইটুক কত দেওয়া আছে, এইটুক দেওয়া আছে আমার। আচ্ছা, এটা বের করতে বলেছি, এডিবিটা আমাকে কোশ্চেন সাইন মানে বের করব যে এই কোণটা কত, দুটো কিন্তু বৃত্তস্থ কোণ। ওকে, এটা আমার প্রদত্ত, তাহলে আমরা ওকে প্রথমে আমরা লিখব যে কোণ, দেখো সুতরাং কোণ আমরা লিখতে পারি যে কোণ ই সিবি, ইসিবি কোণটা দেখো, কোণ ই সি বি মানে এই কোণটা যদি বের করি, ওকে, কোণ ই সি বি, এই কোণটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, যে দেখো এটা একটা ত্রিভুজ, দেখো এটা তার কী কোণ বহিস্থ কোণ, দেখো এটা এভাবে চলে গেছে, এটা যদি আমরা টোটাল একটা ত্রিভুজ ধরে নিই। ওকে, এটা হচ্ছে আমার ত্রিভুজটা, এটা হচ্ছে ত্রিভুজ, এটা কি হচ্ছে বহিস্থ কোণ, মানে ছবিটা কীরকম হবে দেখো, অনেকটা মানে আমরা জানি যে এরকমভাবে একটা বর্ধিত করলে সেটা এই যে কোণটা থাকে এটা এই দুজনে কি অন্তস্থ কোণের যোগফল। ওকে, তাহলে এটা আমার দেওয়া আছে, মানে অন্তস্থ কোণটা দেওয়া আছে, তাহলে অন্তস্থ কোণ থেকে আমরা বিয়োগ করব। দেখো
এখানে লিখবো আমরা কোণ কত ই এ ই বি, এ ই বি মানে এ ই বি থেকে আমরা যেহেতু আমরা বের করছি কোণ কি ইসিবি, ইসিবি এটা থেকে আমরা বিয়োগ করব কোণ এটা, কোণ সেটা কত 30, কোণ 30 কত সেটা হচ্ছে সিবি, তাহলে মাইনাস বিয়োগ করব হচ্ছে সি বি ই। ওকে, অন্তস্থ কোণ থেকে আমরা বহিস্থ কোণ থেকে একটা অন্তস্থ কোণ যদি বিয়োগ করি তাহলে দেখো এটা আমার কত 110 ডিগ্রি, আর এটা জায়গায় কত বসাবো 30 ডিগ্রি, তাহলে দেখো কত হবে, এটা হবে আমার টোটালটা আসবে 100 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে হতো আমার 70। ওকে, তাহলে 0 0 এটা 11 থেকে 3 বিয়োগ করলে মানে 80 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি আমরা 80 ডিগ্রি। ওকে, তাহলে ইসিবি, তাহলে এখানে আমরা যে কোণটা পেলাম সেটা হচ্ছে ইসিবি, সেটা কত 80 ডিগ্রি। ওকে, তাহলে ইসিবি যদি 80 ডিগ্রি হয় তাহলে আমরা দেখো যে লিখতে পারি কোণ ইসিবি সমান সমান, দেখো কোণ ইসিবি এই কোণটা সমান সমান আমি কি বলতে পারি যে কোণ, ওকে, কোণ ইসিবি সমান সমান আমরা কোণ বলতে পারি যে, ওকে, ইসিবিকে আমরা এভাবে লিখতে পারি, এসিবিও লিখতে পারি। ওকে, দেখো ইসিবি মানে হচ্ছে আমার কোণ এসিবি, এটাকে আবার এই কোণটা সমসাময়িক কোণটা কোণ দিতে পারি, যেহেতু দুটোই বৃত্তস্থ কোণ তাহলে আমরা বলতে পারি যে কোণ, ওকে, কোণ এ এডি বি, কোণ এ ডি বি সমান সমান দুটোই তিনটাই কত 80 ডিগ্রি। ওকে, তাহলে এটা 80 হলে এটা 80 হবে, এটা জাস্ট লেখার নিয়ম ধরনটা কি যে ইসিবিকে আমি এসিবি বলতে পারি। ওকে, তাহলে এই কোণটা দুটোই বৃত্তস্থ কোণ, দুটোই সমান, তাহলে এডিবি সেটাকে এডিবি, আর এসিবি আর ইসিবি মানে হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে কি করলাম যে এটা থেকে এটা কেন মাইনাস হলো সেটা আমি যদি ব্র্যাকেটে লিখে দিই যে ত্রিভুজ বিসিই বিসিই, ওকে, দেখো বিসিই মানে এই ত্রিভুজটার কথা বলছি, তে বহিস্থ, ওকে, বহিস্থ কোণ, বহিস্থ কোণ সেটা হচ্ছে এ ই বি, দেখতেই পাচ্ছ এটা আমার কি বহিস্থ কোণ একটা, যার নাম হচ্ছে এ ই বি, তাহলে এ ই বি বাকি অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি, তাহলে আমরা লিখবো যে অন্তস্থ, ওকে, বিপরীত, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি। তাহলে অন্তস্থ বিপরীত কোণগুলো কি কি, একটা হচ্ছে আমার ইসিবি, ইসিবি প্লাস আরেকটাকে লিখতে পারি আমরা যে ইবিসি, ইবিসি। ওকে, মানে এ ইবি সমান সমান, এটা সমান সমান যদি দিই তাহলে ইসিবি প্লাস ইবিসি। ওকে, তাহলে এখান থেকে আমাকে যে কোনো একটা যদি একটা বের করতে বলে, যেমন বলেছে যে ইসিবি, ইসিবি যদি বের করতে বলে, দেখো ইসিবি, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে ইসিবিটা যদি এদিকে রাখি, যে ইসিবি যেহেতু বের করব তাহলে আমার কি হচ্ছে এ ই বি, এটা থেকে আমার বিয়োগ হচ্ছে কি ই বিসি, দেখো সেটাই বিয়োগ করেছি যে ই বিসি বা সিবি একই এটা। ওকে, বি কোণটা মিডলে থাকতে হবে আর ই কোণটা মিডলে থাকতে হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে দুটো অন্তস্থ কোণের মধ্যে যদি একটা দেওয়া থাকে আর একটা আমার বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে আমাকে বহিস্থ কোণটা থেকে একটা অন্তস্থ কোণ বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের এটা অপশন, তাহলে কত হবে সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 4 নম্বরটা আমরা করব। ওকে, বলছে পাশের চিত্রে দেখো যে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা কী করবো, সর্বপ্রথম এই বৃত্তটা আগে এঁকে নেব। এটা হচ্ছে আমাদের বৃত্ত। এবার বলেছে যে চলো প্রথমে আমরা কি করব যে একটা ব্যাস নিব যেটা হচ্ছে সিডি,
এই সিডি বরাবর একটা যদি ব্যাস নিই, এটা হচ্ছে সি ডি। ওকে, আর এখানে আমরা একটা পয়েন্ট নেব বৃত্তের উপর, সেটা হচ্ছে বি। তাহলে আমরা কী করব, এই সি বিকে যুক্ত করব, এটাও কিন্তু আমার একটা জ্যা। ওকে, এটাও একটা জ্যা। এবার কি করেছে দেখো, কিছু দূরে গিয়ে বৃত্তের আরেকটা বিন্দু নিয়েছে বৃত্তের উপর, সেটা হচ্ছে এই পয়েন্ট। এবার কি করেছে দেখো, এই ডিটাকে বৃত্তের বাইরে একটা ধরনের এখানে একটা বিন্দু নিয়েছে, যার নাম দিয়েছে ই। ওকে, এটার নাম দিয়েছে ই। এবার বি থেকে ই কে যুক্ত করেছে। ওকে, দেখো বি থেকে ই কে যুক্ত করেছে, আবার এ থেকে বি কে যুক্ত করেছে, এ বি যুক্ত করেছে। ওকে, আবার এ থেকে কি করেছে, ডি কে যুক্ত করেছে। তাহলে এ থেকে আমি ডি কে যুক্ত করব। ওকে, এখানে যে ক্রসিং পয়েন্টটা, এর ক্রসিংটার নাম কি, সেটা হচ্ছে এক্স, মানে ছেদ বিন্দু। যখন সিবি আর ইডি দুজনই ক্রস করলো, তখন দুজনই ছেদ করলো কোথায়, এক্সে। ওকে, এবার দেখো এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও। তাহলে কি দেওয়া আছে দেখো, এ বি সি ডি, এটা কি হয়ে গেল, ই। এবার প্রদত্ত কি কি দেওয়া আছে, যে আমরা লিখতে পারি যে প্রদত্ত, এখানে লিখতে পারি যে প্রদত্ত। ওকে, প্রদত্ত কি কি দেওয়া আছে, যে বিসিডি, কোণ বিসিডি, এটা কত দেওয়া আছে, 28 ডিগ্রি। দেখিনি আমরা বিসিডি কোণটাকে বলছি বিসিডি, মানে এইটুক দেওয়া আছে আমার 28 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এইসি, কোণ এইসি, ওকে, সেটা কত দেওয়া আছে, 38 ডিগ্রি। কোণ এইসি, দেখো এইসি, এটা দেওয়া আছে কোণ 38 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে বলেছে বের করতে এ এক্স বি, কোণ এ এক্স বি, এটা কত, মানে এ এক্স। ওকে, এ এক্স বি বলতে এটাকে বোঝাচ্ছে, এই কোণটা কত, এ এক্স বি, এই কোণটা আমাকে চেয়েছে। তাহলে দেখো এখানে যে আমরা ত্রিভুজটা ধরে নিই, যে এটা হচ্ছে আমার ত্রিভুজ বিসিই। তাহলে আমরা প্রথমে লিখব যে বিসি ত্রিভুজ থেকে পাই। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ বিসিই, মানে বড় ত্রিভুজটা। দেখো বিসিই থেকে পাই। ওকে, তো বড় ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, তাহলে এই কোণটা বের করতে গেলে আমরা কি করব, এই কোণটা বের করতে গেলে আমরা লিখব, দেখো আমরা এখান থেকে লিখব যে কোণ সিবি, কোণ সিবিই সমান সমান, মানে এই কোণটা বের করছি সিবি। তাহলে এটা বের করতে গেলে আমরা 180 থেকে এই দুটো কোণ বিয়োগ করে দেব। ওকে, তাহলে আমরা লিখব যে 180, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে আমরা দুটো কোণ বিয়োগ করব। সেই দুটো কোণ কি কি, একটা হচ্ছে আমার এখানে দেওয়াই আছে, একটা হচ্ছে আমার বিসিডি। ওকে, দেখো বিসিডি, বা আমরা লিখতে পারি বিসিই। দেখো বিসিডিকে কি লিখতে পারি, এটা আগে এখানে ক্লিয়ার করে নিই। কোণ বিসিডি সমান সমান, ওকে, যে বিসিডিকে আমরা লিখতে পারি কোণ বিসিই। ওকে, বিসিডি আমি লিখতে পারি বিসিই, সেটা কত, দুটোই কিন্তু 28 ডিগ্রি। ওকে, 38কে আমরা এখানে কি লিখেছি দেখো, যে কোণ এ ই সি, দেখো এ ই সি। ওকে, এ ই সিকে আমি কি বলতে পারি, যে বি, আমরা বলতে পারি যে ওকে, এ ই সিকে আমরা বলতে পারি যে বিইসি, 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 সেটা কত, 38 ডিগ্রি বলে দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এইগুলোই আমরা, যেখানে আমার বিসিডি ছিল সেখানে আমরা বিসিই করতে পারি। ওকে, তাহলে যেহেতু আমি এই কোণটা বিয়োগ করবো আর এই কোণটা বিয়োগ করবো, তাহলে আমরা লিখবো যে কোণ বিইসি মাইনাস কোণ কত, বিসি, বিসিই। ওকে, এই দুটো কোণ, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে দেখো আরেকবার বলে দিচ্ছি, যে বিসিই এই টোটাল ত্রিভুজটা, বড় ত্রিভুজটা বলছি, দুটো কোণ দেওয়া আছে। তাহলে তৃতীয় কোণটা আমরা কি করে বের করি, সিম্পল, যে 180 থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করব। ওকে, তাহলে দেখো 180 ডিগ্রি থেকে বিসি, তাহলে বিসি কোথায় আছে আমাদের, এখানটায় আমি লিখেছি যে বিসি কত, 28
মাইনাস আর বিসি কত, বিসি বিসি হচ্ছে সরি বিইসি বিইসি হচ্ছে 38, ওকে, আর এটা হচ্ছে 28। ওকে, দুজনের সমষ্টি করে আমরা বিয়োগ করলেও হতো, আর এইভাবে করলেও হবে। ওকে, তাহলে 8 আর 16 6, হাতের 1 3 2 5 আর একে 6, তাহলে আমাকে 66 ডিগ্রি বিয়োগ করতে হবে। 8 আর 16 6, হাতের 1 3 2 5 আর একে 6, তাহলে 180 থেকে যদি 66 বিয়োগ করি, তাহলে 180 থেকে যদি আমরা 66 বিয়োগ করি তাহলে কত পাবো? দেখো 10 থেকে 6 বিয়োগ করো 4, হাতের 1 মানে এটা 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1। ওকে, তাহলে কত যাচ্ছে আমার 114 ডিগ্রি। ওকে, 114 ডিগ্রি এটা আমরা পেলাম। এটা কি পেলাম? এটা হচ্ছে সি বি ই সমান সমান আমরা পেলাম 114 ডিগ্রি। ওকে, এরপরে দেখো আমরা এই দুটো কোণ কি আমার বৃত্তস্থ কোণ, দুটোই সমান। কোন চাপের উপরে? বিডি চাপের উপরে। তাহলে দেখো কোনটা কি হবে? কোনটা হচ্ছে যে বিসিডি, দেখো বিসিডি এর মধ্যেই আছে, দেখো বিডির মধ্যে। আবার আমি বলতে পারি বিএডি, এটাও বিডির মধ্যে রয়েছে, তাহলে দুটো কোণই কি সমান। তাহলে আমরা লিখব যে বিসিডি, সুতরাং কোণ বি সি ডি সমান সমান আমরা লিখব কোণ বিএডি। ওকে, দুটোই কত হবে? একটা যদি দেওয়া আছে 28, তাহলে এটাও হবে আমার 28 ডিগ্রি, কেন বৃত্তস্থ কোণ সবসময় সর্বদা কি সমান হয়। ওকে, এখানে আমরা লিখব চাপটা কি দাঁড়াচ্ছে, চাপটা বিডি চাপের ওপর, ওকে, বৃত্তস্থ কোণ সমান বলে লিখতে পারো। ওকে, বৃত্তস্থ কোণ সর্বদা কি হয়? সমান হয় বিডি চাপের উপর। এবার আমরা কি করব? দেখো দেখো এখানে আমরা সিবিই মানে হচ্ছে এই যে এখান থেকে এটা এক্স, তো এক্স বিসি আমরা বলতে পারি। ওকে, যে এখানে যখন আমরা লিখেছি যে সিবিই 114, সেটাই কিন্তু আমার এক্স বিই। ওকে, এক্স বিই কেন কি দুটোই কাকে ইন্ডিকেট করছে? বিকে, শুধু নামকরণটা একটু আলাদাভাবে দেখো যে সিবিই আমি এটাকে লিখতে পারি এক্স, এটা তো এক্সটা আমি এখানে লিখেছি ঠিকই, কিন্তু এটা এক্স বি সি, তাহলে বি কোনটাই বোঝাচ্ছে। ওকে, বা পাশে আমি এটা লিখতে পারি যে দেখো এক্স বি কে আমি আরেকভাবে কি বলতে পারি যে সিবিই, কোন সিবিই দুটোই কিন্তু সমান। ওকে, তাহলে দেখো আমরা এর পরে যেহেতু আমাদের বের করতে বলেছে কি এ এক্স বি, মানে এ এক্স বি মানে এই কোণটা চেয়েছে এ এক্স বি। ওকে, এটা তো আমার এক্স, তাহলে আমরা লিখব যে সুতরাং এ এক্স বি সমান সমান আমরা কি করব? এই কোণটা বের করতে গেলে আমরা এই কোণটা মানে আমার এই কোণটাকে নাম সেটা হচ্ছে এক্স বিসি। ওকে, তাহলে আমরা এক্স বিসি কোণ এক্স বিসি থেকে বিয়োগ করব। ওকে, এক্স বিসি থেকে আমরা বিয়োগ করব দেখো এক্স এ বি। কেন বিয়োগ করবো সেটা বলে দিচ্ছি যে এক্স এ বিটা আমরা বিয়োগ করব। তাহলে এক্স বিসি মানে কত? দেখো এক্স বি সি না, সরি এক্স বিই হবে এটা। ওকে, এক্স বিই এক্স বিই থেকে এক্স এ বি, তাহলে এক্স বি কত আমার? এক্স বি হচ্ছে আমাদের এক্স বি কোথায় গেল? এক্স বি সেটা কত? 114, তাহলে 114 ডিগ্রি থেকে আমরা এক্স এ বি, তাহলে এক্স এ বি আমাদের কোথায় আছে? এক্স এ বি। ওকে, এক্স এ বি যেটা আমাদের কথা ছিল এক্স এ বি। আচ্ছা, এক্স এ বি এই যে যেটা 28। ওকে, এটা আমরা লিখে নিই যে এক্স এ বি মানে যেটা আমরা লিখেছিলাম যে বিএডি বিএডি। ওকে, বিএডিকে আমরা এক্স এ বি বলতে পারি। ওকে, সেটাকে আমরা এক্স এ বি বলতে পারি। তাহলে এখানে আমরা যদি লিখি যে বিসিডি, দেখো যে বিসিডি সমান সমান না বিসিডি না, যে
যে এই কোণটা সমান দেখাবো, তো তাহলে এই কোণটা আমার কি বিএডি নিয়েছে, তাই তো, বিএডি। আচ্ছা হ্যাঁ, লিখবো কোণ বিএডি সমান সমান বিএডিকে লেখা যায় যে এক্স এ বি, কেন এ ইন্ডিকেট করছে, এক্স এ বি দুটোই কত 28 ডিগ্রি। ওকে, তাহলে এক্স এ বির জায়গায় আমি কত লিখবো 28 ডিগ্রি। তাহলে 144 থেকে যদি আমরা 28 বিয়োগ করি তাহলে দেখো এটা 14, তাহলে 8 9 10 11 12 13 14 মানে 6, হাতের 1 তাহলে 3 3 থেকে 11 3 4 5 6 7 8 9 10 11 মানে 86 ডিগ্রি। ওকে, তাহলে অপশানে দেখি আমাদের 86 আছে। আচ্ছা, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার দেখো এটা মাইনাস কেন হলো, এটা মাইনাস কেন হলো, কেন কি তোমরা এই দিকটা লক্ষ্য করো যে এটা আমার ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে আমার ত্রিভুজ এক্স বি, তাহলে এর একটা বহিস্থ কোণ আছে, দেখো কোনটা বহিস্থ কোণ বলো, এটা কিন্তু বহিস্থ কোণ। ওকে, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। তাহলে এ এক্স বির বহিস্থ কোণ এখানে আমরা যদি একটু মেনশন করি দিই যে ত্রিভুজ এ এক্স বি তে বহিস্থ কোণ, সেটার নাম দিই, যে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সিবিডি, কোণ সি বি ই। ওকে, কোথাও নিশ্চয়ই আছে যে সিবি, হ্যাঁ এটা হচ্ছে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। বহিস্থ কোণ সমান সমান আমরা দেব যে দুটো অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ সেটা কি কি বলো, এর বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কি, এটা আর এটা, তাহলে এই কোণটার নাম কি এক্স এ বি, তাহলে কোণ এক্স এ বি, এটা এক্স এ বি প্লাস আরেকটা কী হবে এ এক্স বি, এই কোণটা এ এক্স বি, কোণ এ এক্স বি দুটো সমষ্টি। ওকে, এবার দেখো আমি মেন রেজাল্ট কী পেলাম যে কোণ সিবিই ইকুয়াল টু আমরা পেলাম যে এক্স এ বি প্লাস এ এক্স বি। তাহলে দেখো এ এক্স বি যেহেতু আমরা বের করছি এ এক্স বি, তাহলে এ এক্স বি এখানে থাকলো, ধরে নাও এখানে থাকলো এ এক্স বি, তাহলে এখানে আমার কি দেওয়া আছে সিবিই, সেখান থেকে এটা মাইনাস হয়ে যাবে, কি মাইনাস হবে এক্স এ বি, দেখো এই লাইনটা আছে কিনা এক্স বিই। ওকে, এক্স বিই থেকে আমার এক্স এ বি বিয়োগ হয়েছে, যেহেতু আমি এ এক্স বি বের করছি, তাহলে সিবিইকে আমরা তো লিখতে পারি, এই সিবিইকে আমরা কি লিখতে পারি, এই সিবি এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো কোথায় গেল আমাদের সিবি এর জায়গায় আমি এক্স বি লিখতে পারি, তাহলে এখানে আমি পুট করে দেবো এক্স বি ই মাইনাস কোণ এ এক্স এ বি সমান সমান এটা কত আমার এ এক্স বি, দেখো সেটাই এ এক্স বি সমান সমান এক্স বি মাইনাস এক্স এ বি। এবার পুট করবো সেটা, এটা কোথা থেকে এসেছে এটা আমি বলে দিলাম। ওকে, যে এটা অ্যাকচুয়ালি বহিস্থ কোণ থেকে আমার এসেছে। ওকে, চলো নেক্সট। এর পরেরটা কি বলেছে দেখো 5 নাম্বার বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস, এই এবিটা হচ্ছে ব্যাস, কেন্দ্র ব্যাস মানে কি কেন্দ্র দিয়ে গেছে, এরকম একটা ব্যাস তো কেন্দ্র দিয়ে যায়। ওকে, যে ভাবছিলাম, তো চলো প্রথমে আমরা কি করব বৃত্তটা এঁকে নেব। ওকে, একটা ও কেন্দ্র আমরা এখানে বৃত্ত নিয়ে নেব, এর ব্যাস হচ্ছে, এটা হচ্ছে ব্যাস, নাম হচ্ছে এ বি। ওকে, আচ্ছা এবার কি বলেছে দেখো, বলেছে এ বি হচ্ছে ব্যাস, এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল, মানে এ বি আর সিডিটা সমান্তরাল, মানে এ বির সমান্তরাল করে আমরা একটা সিডি জ্যা নিয়ে নেব, সিডি একটা জ্যা নিয়ে নেব।
ওকে, এবার কি বলেছে দেখো, যে সিডি জে নেওয়ার পর আচ্ছা এখানে কোণ, তার মানে আমরা কি করব, এই সি থেকে বিকে যুক্ত করেছে দেখো, সিবি। ওকে, আচ্ছা এরপর কি করেছে দেখো, যে এখানে একটা বিন্দু নিয়েছে বৃত্তের উপর, সেটা নাম দিয়েছে ই। এবার ই থেকে সিকে যুক্ত করে দেবো, সেম আমি ই থেকে ডিকে যুক্ত করব, যুক্ত করলাম। আর এটার নাম দিব আমরা ও কেন্দ্র বৃত্ত। তাহলে এ বি সি ডি কি থাকলো আমার ই। এবার প্রদত্ত কি কি বলে দেওয়া আছে দেখো, যে কোণ এ বি সি হচ্ছে 25 ডিগ্রি প্রদত্ত, কোণ এ বি সি হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি 25 ডিগ্রি কোণটাকে বোঝাচ্ছে কোণ এ বি সি, মানে এই কোণটা দেওয়া আছে সেটা কত, 25 ডিগ্রি। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, বলছে কোণ সিইডি বের করতে পেরেছে, আমাদের বের করতে হচ্ছে কোণ সিইডি সমান সমান কত। কিন্তু মনে রাখবে এখানে আরেকটা প্রদত্ত বলে দিয়েছে যে এ বি সমান্তরাল হচ্ছে সিডি। ওকে, এটা সমান্তরাল দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে দেখো এ সি বি কোণটা আমার, যে এ আই সি বি। ওকে, এই কোণটা যেহেতু সমান্তরাল, দুটো সরলরেখা সমান্তরাল। ওকে, তাহলে আমরা দেখো এই কোণটা হচ্ছে আমার যে, ওকে, কোণ, সুতরাং আমরা লিখতে পারি যে কোণ এ সি বি। আমরা অর্ধবৃত্তস্থ কোণ পড়েছি, বৃত্তস্থ কোণ কি থাকে, সমকোণ থাকে। ওকে, তাহলে এ সি বি, তাহলে যেহেতু এ সি বি বলেছে, ওকে কোণটা বলেছে এ সি বি, তাহলে আমাকে কী করতে হবে, এ সি বি, দেখো এ থেকে আমাকে সিকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে একটা আমরা ত্রিভুজ পাবো, দেখো এ সি বি। ওকে, তাহলে এ সি বি, এ সি বি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দেখো, এ সিবি যেহেতু দুটো সরলরেখা সমান্তরাল আরেকটা লম্ব, তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ পড়েছি বা পড়ব, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা এক সমকোণ। তাহলে এটা আমি কত বসাতে পারি, 90 বা এক সমকোণ বলতে পারি। ওকে, এক সমকোণ। এরপরে আমাদের উপপাদ্যটা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ হয়। ওকে, এক সমকোণ, এটা পাশে লিখে দিলাম। তাহলে এ সি বি যদি 90 হয়, তাহলে দেখো আমরা এবার কোণ বের করব, যে কোণ সি এ বি। ওকে, দেখো কোণ এটা তো আমার 90, এইটুকু আমার 90, কোণ সি এ বি মানে এই কোণটা আমরা বের করব। ওকে, তাহলে দেখো এটা 90, এটা 25 দেওয়াই আছে, তাহলে আমরা 180 থেকে এই দুজনের বিয়োগ করে দেবো। ওকে, তাহলে আমরা 180 নেব। ওকে, 180 থেকে আমরা বিয়োগ করব কোন দুটো কোণ, এটা তো আমার 90। ওকে, একটা কোণ হচ্ছে এসিবি, তাহলে বিয়োগ করব বা দুজনের যোগফলটা বিয়োগ করে দেবো, যে কোণ এসিবি প্লাস কোণ কি আছে আরেকটা, কোণ এবিসি, কোণ এ বি সি, দুজনের যোগফলটা আমরা বিয়োগ করে দেবো। ওকে, এসিবি তো আমার 90 প্লাস এবিসি কত, সেটা 25। তোমরা যেভাবে বুঝতে পারো সেভাবে লিখবে। ওকে, তাহলে 90 100 কত, 115, তাই তো। তাহলে 115 যখন বিয়োগ করব, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1, হাতের 1 মানে এটা 2, এটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি কী পেলাম, সেটা সি এ বি। ওকে, তাহলে সি এ বি এটা পেলাম আমরা 65 ডিগ্রি। ওকে, এবার দেখো, এবার আমরা কি বের করব, যে এবার যদি আমরা এই কোণটা, মানে এই কোণটার নাম কি আমার সি এ বি, তাহলে আমরা লিখব সুতরাং কোণ সি এ বি, মানে এই কোণটার কথা বলছি, যে সি এ বি এটাও বৃত্তস্থ কোণ সি এ বি, আর একটা আমি বলতে পারি সি, ওকে, ই বি, মানে এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে আমি বলতে পারি সি ই বি। তাহলে একবার বলছি যে সি এ বি, দেখো সি এ বি, আর একটা হচ্ছে সি ই বি, কোন চাপের উপর, সেটা সিবি চাপের উপর। ওকে, বা আমরা বলতে পারি বিসি চাপের উপর, সিবি মানে বিসি চাপের উপর। দুটোই যেহেতু সমান, তাহলে দুটোই কত, 65 ডিগ্রি করে হবে। এটা যদি 65 হয়, তাহলে এটাও 65 হবে। তাহলে এখানে লিখবো যে বিসি চাপের উপর, বিসি চাপের উপর
আমরা জানি বৃত্তস্থ কোণ সর্বদা সমান হয়। ওকে, বাকিটা লেখার প্রয়োজন নেই, এখানে সমান লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কী করব, আমার যেহেতু বের করতে বলেছে সিইডি, আমার বের করতে বলেছে সিইডি। ওকে, সিইডি মানে এইটুক, সিইডি। তাহলে সিইডি আমরা কী লিখব, যে সুতরাং কোণ সিইডি। ওকে, আচ্ছা, এখানে কি করলাম, সিইবি বের করেছি, তাই তো। সিএবি একটা হচ্ছে সিএবি, আর একটা হচ্ছে সিইবি, সিইবি। আচ্ছা, তার মানে এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, এই টোটালটা কিন্তু 65 দেওয়া আছে। ওকে, কেন, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ, না অর্ধবৃত্তস্থ কোণ না, একটা বৃত্তস্থ কোণ। ওকে, যেটার নাম হচ্ছে সিএবি। এটাও বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ, দুটো কোণই কার উপরে আছে, এই বিসি চাপের উপর। ওকে, তাহলে সিবি, এবার বের করছে সিইডি। তাহলে সিইডিটা আমার টোটাল কত করতে হবে, টোটালটা থেকে মানে 65 থেকে বিয়োগ করতে হবে। 65 সেটা কি, 65 হচ্ছে আমার, সেটাকে আমরা কি লিখব, যে এটা লিখব সিইবি, সিইবি মানে টোটালটা, সিইবি এই টোটালটা থেকে আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব, টোটালটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে কোণ ডিইবি, মানে এটুক বিয়োগ করে দিই, কোণ ডিইবি। তাহলে তো আমি এটা পাচ্ছি। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি, যে কোণ, ওকে, কোণ ডিইবি, ওকে, ডিইবি, ডিইবি এটা তো আমরা জানি না, কিন্তু এটা এই ডিইবি আর আমার ডিইবি কার সাথে সমান করব, দেখো এখানে আমরা একটা একান্তর কোণ বলে কাজে লাগাবো। দেখো এই কোণটা, এই কোণটা কি একান্তর কোণ, যেহেতু দুটো সরলরেখা কি সমান্তরাল থাকলে আমরা লিখতে পারি যে এই কোণটার নাম কি ছিল, এ বি সি। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং কোণ এ বি সি সমান সমান আরেকটা একান্তর কোণের নাম কি হবে, বি সি। এ বি সি যদি হয় তাহলে আমরা বলতে পারি এ সি, না এ বি সি মানে একান্তর এটা, তো তাহলে আমরা বি সি ডি বলবো। কোণ বি সি ডি সমান সমান কত ডিগ্রি, দুটোই 25 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। কেন, কেন কি, দেখো যে বিসিডি, বিসিডি, আর আমরা বলতে পারি যে বিইডি, দুটোই বিডি চাপের উপর অবস্থিত। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কোণ বিসিডি, বিসিডি সমান সমান কোণ বিইডি, বিইডি দুটোই কত হবে, 25 ডিগ্রি। দুটোই কোন চাপের উপর অবস্থিত, বিডি, বিডি চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কি কোণ। ওকে, দেখো দুটো কিন্তু বিডি চাপের উপর রয়েছে, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে বিইডি। তাহলে এটা 25 হলে এটা হবে আমার 25। ওকে, এবার বিইডির জায়গায় আমরা কত লিখতে পারি, 25। সিবিইর জায়গায় কত লিখতে পারি, সিইবি জায়গায় 65 মাইনাস 25, 5 5 মিলে গেলে 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে চলো 40 ডিগ্রি অপশানে আছে, দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। ওকে, চলো নেক্সট। এরপরে কি বলেছে দেখো, সত্য মিথ্যা লিখি, বলছে পাশের চিত্রে এডি আর বিই যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি এসি বাহুর উপর লম্ব। তাহলে এ বিডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ, মানে এটা দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তাহলে আমরা প্রথমে ছবিটা যদি এঁকে নিই এখানে, তাহলে 3টা পয়েন্ট দিয়ে একটা আমরা ত্রিভুজ এঁকে নেব। ওকে, এটার নাম হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি।
এবার দেখো এ থেকে এই এসি বাহুর মধ্যবিন্দু সেটা নিয়েছে ই, আবার বিসি বাহুর মধ্যবিন্দু এ থেকে টেনেছে, এটাকে বলেছে ডি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কত? এই অ্যাঙ্গেলটা মনে বুঝবে 90 ডিগ্রি আছে। ওকে, যেহেতু এটা এর উপরে লম্ব তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কি লিখব যে পাশের চিত্রে এডি আর বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি এবং এসি বাহুর উপর লম্ব। ওকে, এ ডিবি হচ্ছে চারটি সমস্ত। আর বলছে পাশের চিত্রে এডি, বলছে এডিটা আর বিইটা যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি, দেখো বিসি বাহুর উপরে লম্ব হচ্ছে এডি আর এসি বাহুর উপরে লম্ব হচ্ছে বিই, সেটাই বলতে চাইছো লম্ব এ বি ডিই, এ বি ডিই। ওকে, এটা হবে চারটি সমবৃত্তস্থ। এটা নিয়ে আমরা একটু থিওরি করেছিলাম। ওকে, ব্রড কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা আগে আমরা দেখব যে এইবি এ ই বি। ওকে, দেখো এ ই বি, এই কোণটা সমান সমান, এটা আমি বলেছি 90, আর এই কোণটা যেটার নাম কি এডিবি, এ ডি বি, মানে এদিকে বলো আর এদিকে বলো, এ ডি বি, দুটোই কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি লিখব যে এখানে লিখতে পারি যে বৃত্তে, সুতরাং বৃত্তে এবি চাপের, দেখো এবি চাপ বলতে এই চাপটার উপর, কেন এর বিপরীতে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ ই বি পেলাম আর একটা এ ডি বি পেলাম। তাহলে চাপটা কি হলো আমার? এটা একটা যদি বৃত্ত আঁকতাম তাহলে এটা একটা চাপ হতো। তাহলে এ বি চাপের ওপর কী হবে? পরিধিস্থ কোণ সমান বা বৃত্তস্থ কোণ সমান, বৃত্তস্থ কোণ কী হবে? সমান হবে। ওকে, এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই চাপের উপর আছে তাহলে এটা দিয়ে আমরা বৃত্ত একটা অঙ্কন করতে পারি। এটা থিওরি করেছিলাম, তাহলে এটা অবশ্যই কী হবে? সত্য হবে। ওকে, এটা ট্রু। আচ্ছা, নেক্সট এই পয়েন্টে কী বলেছে দেখো, 2 নম্বর বলেছে এবিসি ত্রিভুজের এবি আর এসি দুটো সমান। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটা এবিসি ত্রিভুজ নেব। ওকে, এখানে যদি আমরা ত্রিভুজটা এঁকে নিই, যেখানে এবি আর এসি দুটো কি সমান। ওকে, এবি এসি সমান। এবার বিই আর সিএফ যথাক্রমে কোণ বি এর আর এসিবি এর সমাধিখণ্ডক মানে আমরা বি থেকে এভাবে টানবো, সেটা নাম দেব ই। ওকে, আর একটা সিকে সমাধিখণ্ড করবো, সি থেকে এখানে সমাধিখণ্ড করবো মানে 2 ভাগে ভাগ করব, এটার নাম দেব এফ। ওকে, তার জন্য বলেছে দেখো সিএফ, এখানে কি বলেছে বলছে বিই কোণ এবিসি এর সমাধিখণ্ডক, আর সিএফ কোণটা কার সমাধিখণ্ডক? সেটা হচ্ছে এসিবি সমাধিখণ্ডক, এবং এসি আর এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করে, অবশ্যই ছেদ করে। তাহলে বলছে বিসিইএফ, বলছে বিসিইএফ। ওকে, চারটি সমবৃত্তস্থ নয় বলেছে। তাহলে এটা কি সত্য? তাহলে দেখো এটাকে করতে গেলে আমরা সর্বপ্রথম এখানে কি করব যে ওকে, এখানে কি কি সমান বলেছে, এবি আর এসি আগে লিখে নিই, যে এক্ষেত্রে এবি সমান সমান এসি, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু আমার সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমান সমান, ওকে, ত্রিভুজ এবিসি সমান সমান কোণ এসিবি। ওকে,
যে এ বি, আচ্ছা ওকে, ত্রিভুজ থেকে, এটা থেকে হবে পাই, মানে বড় ত্রিভুজটা থেকে কি পাই, যেহেতু এ বি আর এসি সমান, তাহলে এই দুটো কোণও কি হবে সমান, তাহলে এ বি সি কোণটা, কোণ এ বি সি সমান সমান কোণ কি হবে বলো, এ সি বি। আমরা জানি দুটো বাহু সমান হলে দুটো কোণও কি হবে সমান হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এ বি সি আর এ সি বি দুটো সমান, তাইলে আমরা এই দুটোকে কি করব, হাফ, দুটোকে যদি হাফ দিয়ে দিই, তাহলে এ বি সি দুপাশে হাফ, 1/2 করে দিচ্ছি। ওকে, এ সি বি অর্ধেক করা হয়েছে, এই যে দেখো অর্ধেক করেছি, সমাধিখণ্ড করেছি দুটো কোণকে, বি কোণটাকে আর সি কোণটাকে সমাধিখণ্ড করেছি, তাহলে সমাধিখণ্ড করলাম। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, এটা হাফ যেহেতু এ বি সি, হাফ অফ এ বি সি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, কোণ লিখতে পারি যে এফ বি ই, মানে অর্ধেক নিতে পারি, অর্ধেক করিয়ে দিয়েছি, তাহলে এফ, এটাকে লিখতে পারি এফ বি ই। ওকে, এটা হচ্ছে হাফ হয়ে গেল, অর্ধেক। আবার হাফ অফ এ সি বি, হাফ অফ এ সি মানে এটার অর্ধেক করব, তো এটাকে আমরা কি লিখতে পারি, যে এটাকে লিখতে পারি এফ সিই। ওকে, যে কোণ এফ সি ই। ওকে, তাহলে দুটো কোণ কি হলো সমান হলো, কোণ চাপের উপর, সেটা হচ্ছে আমার ই এফ চাপের উপর, ই থেকে এফ, মানে এটা যদি যুক্ত করে দিই আমরা ই এফটাকে, তাহলে ই এফ চাপের উপর দেখো এই দুটো কোণ সমান। আরেকবার বলছি, সেই কোণ দুটো কি, একটা হচ্ছে আমার এফ বি ই, এই কোণটা। ওকে, আর একটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে আমার এফ এফ সি, মানে এটা এফ সি ই, দুটো কোণ চাপ ই এফ চাপের উপর, বৃত্তস্থ পরিযুক্ত কোণ সমান। ওকে, যদি আমি এটা বৃত্ত আঁকি, এখানে যদি বৃত্তটা এঁকে নিই, তাহলে এই দুটো কি কোণ হবে, বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারবো যে ই এফ চাপের ওপর বৃত্তস্থ কোণ সর্বদা কি হয়, বৃত্তস্থ সর্বদা সমান। ওকে, বৃত্তস্থ কোণ, এখানে কোণ হবে সর্বদা কি হবে সমান। ওকে, তাহলে তো এটা ট্রু, এটা কিন্তু আমার, এটা দিয়ে আমি কি করব, একটা বৃত্ত আঁকতে পারবো। ওকে, তাহলে এখানে তো লিখেছে যে এখানে কি লিখেছে কোশ্চেনটা, যে সমবৃত্তস্থ নয়, কিন্তু এটা কিন্তু একটা সমবৃত্তস্থ, এটা হচ্ছে সমবৃত্তস্থ। ওকে, সমবৃত্ত আমরা করতে পারি, তাহলে এখানে নয় বলেছে, আর এটা কিন্তু ট্রু। ওকে, যেটা আমরা করে দেখলাম এটা কিন্তু ট্রু হয়ে গেল, কিন্তু এখানে বলছে এটা মিথ্যে, নয় বলেছে। তার মানে এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটার সাথে এই নয় কথাটাই কিন্তু ভুল দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, মিথ্যে হয়ে যাচ্ছে। ওকে, এটার অ্যান্সার কিন্তু মিথ্যে, অ্যান্সারটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা, কারণ কি নয় বলেছে, এটা হতো, এটা এখানে যদি নয় না লিখে যদি এটা চারটি সমবৃত্তস্থ দিত, তাহলে এটা ট্রু হতো, যেহেতু নয় লিখেছে এটার উপরে টার্গেট করবে নয়, তার মানে ও নিজেই বলে দিয়েছে এটা মিথ্যে, তার মানে এটা কি মিথ্যে হচ্ছে। কিন্তু আমি যখন করে দেখলাম এটা কিন্তু আমার ট্রু দেখলাম, যে না এটা সত্যিই, এটা দিয়ে আমরা একটা কি বৃত্ত কল্পনা করতে পারি। ওকে, বা বৃত্ত আঁকতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এটা অরিজিনাল অ্যান্সার হচ্ছে ট্রু, কিন্তু বইয়ে নয় দেওয়া আছে, তার জন্য আমাকে সেটা উত্তর নিয়ে এটা কি বলে দিতে হবে, যে নয়, তার মানে এটা মিথ্যে। ওকে, ওদের কথাটা মিথ্যে, কিন্তু আমরা করে দেখলাম এটা ট্রু। চলো নেক্সট। তাহলে আমরা এখান থেকে একটা পেলাম সত্য। ওকে, যেহেতু সত্য মিথ্যে, তাহলে প্রথমটা পেলাম ট্রু, আর পরেরটাতে অ্যান্সার আমরা বের করলাম সেটা কি ফলস। ওকে, মানে এখানে নয় বলেই ফলস। এবার দেখো আমরা শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নেব। এরপরে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করে বলেছে যে একই বৃত্তস্থ কোণ সর্বদা কি হয় সমান। এটা তো আমরা অনেকবার পড়েছি, যে একই বৃত্তস্থ কোণ সমান। দুটি বিন্দুর সংযোগ সরল রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কি হবে, বিন্দু চারটি আমরা দেখেছি যে এই 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 এর কথা বলেছি। ওকে, যে 1 2 3 4 এই বিন্দু চারটি একই পাশে অবস্থিত, এ বির একই পাশে অবস্থিত। ওকে, তাহলে সেই বিন্দু চারটি দিয়ে আমরা কি করতে পারি, একটা বৃত্তস্থ সমবৃত্ত আঁকতে পারি। ওকে, সমবৃত্তস্থ, তাহলে আমরা এখানে লিখব সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ।
ওকে, দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সমকোণ উৎপন্ন করলে বিন্দু চারটি মনে রাখবে, সেটা আমরা দেখেছিলাম যে বিন্দু চারটি কী হবে, যে বিন্দু চারটি সেটা একটা সমবৃত্তস্থ মধ্যে থাকবে। 3 নম্বর অপশন দেখো কি বলছে, একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সবসময় কী হবে, সমান। এটা আমরা প্রমাণ দেখেছি যে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি যদি সমান হয়, চাপ দুটো কী হবে, সমান হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো 13 দাগেরটা। 1 নম্বর বলছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র এসি হচ্ছে ব্যাস আর ডিই হচ্ছে যে আর ব্যাস হচ্ছে এসি। ওকে, সমান্তরাল দুটো ব্যাস, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে, আচ্ছা এসির সাথে ডিইটা হচ্ছে সমান্তরাল। তো বলছে সিবিডি হচ্ছে 60 ডিগ্রিতে, সিডি এর মান নির্ণয় করো। চলো এটা ফার্স্ট করে নিই। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। ওকে, দেখে দেখে আমরা ছবিটা এঁকে নিয়েছি। ডিই দেওয়া আছে, এসি দেওয়া আছে, দুটো সমান্তরাল বলেছে। ওকে, এখানে বলে দিয়েছে যে ডিইর সাথে এসিটা কি আছে, সমান্তরাল আছে। তাহলে আমি এসির সাথে ডিইটা সমান্তরাল লিখতে পারি। আর এখানে সিবিডি দেওয়া আছে, সেটা কত, 60 ডিগ্রি, আর ডিই আমাদের বের করতে বলেছে। ওকে, এগুলো ছিল সবটাই কী ছিল, প্রদত্ত। ওকে, এবার আমরা করব যে সুতরাং কোণ, ওকে, যে এডিসি যেহেতু সমান্তরাল, দেখো যে এডিসি মানে এটাকে আমরা যুক্ত করব। তাহলে এডিসি এটা কত ডিগ্রি পাবো, 90 ডিগ্রি সমান্তরাল সরলরেখার উপরে। এটা হচ্ছে আমার কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত থাকে, এক সমকোণ, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এখানে পাশে লিখব যে অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, এরপরে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা লিখতে পারি যে ডিএসি সমান সমান, দেখো ডিএসি মানে এই কোণটা, এটা কি বৃত্তস্থ কোণ, এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি ডি, ওকে, বি সি, এটাও কি আমার বৃত্তস্থ কোণ, দুটো কোণ কি সমান। তাহলে আমার হচ্ছে ডি বি সি। ওকে, দুটোই কত হবে, দেখো এই কোণটা আর আমার হচ্ছে এই কোণটা, দুটোই কত হবে, যেমন সিবিডি দেওয়া আছে, দেখো সিবিডি, দুটো কোণই কত হবে, দেখো সিবিডি, সিবিডিকে আমি ডিবিসি লিখতে পারি, দুটোই আমার 60 করে। ওকে, তাহলে এই কোণটা, এই যে বি কোণটা, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি হলে আমার এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। কেন, কেন কি দুটোই একই বৃত্তাংশ কোণ। তাহলে লিখব একই বৃত্তাংশ কোণ। ওকে, একই বৃত্তাংশ কোণ। ওকে, একই বৃত্তাংশ কোণ সর্বদা কী হয়, সমান হয়। এবার দেখো আমরা যে এরপরে দেখো, সুতরাং আমরা লিখব যে কোণ, এই কোণটা ডি এ সি প্লাস, দেখো ডি এ সি মানে এই কোণটা, আর আমরা নেব এ ডিই মানে এই টোটাল কোণটা, টোটালটা প্লাস এ ডিই, এই দুটো আমরা কত বসাবো, 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, দেখো কেন কি এটা যদি আমার ত্রিভুজ হয়, এটা কি তার বর্ধিত কোণ। ওকে, এটাকে আমি বর্ধিত কোণ, এটা আমার কি বহিস্থ কোণ এই ত্রিভুজের। তাহলে বহিস্থ কোণ আমরা যে কি জানি, অন্তস্থ কোণের দুটো সমষ্টি। ওকে, তাহলে আমরা এখানে লিখবো যে ভেদকের, এখানে লিখবো যে ভেদ কে, দেখো এই 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 বাহুটা আর এই বাহুটাকে, সেটাকে ভেদ করেছে কে, বিডি। ওকে, তাহলে এটা কি আমার বহিস্থ কোণ, আর এটা কি অন্তস্থ কোণ। তাহলে আমরা লিখবো যে ভেদকের একই পাশে, বা আমরা লিখতে পারি যে পার্শ্বস্থ, ওকে, পার্শ্বস্থ দিনটার সহায় থ হবে। ওকে, পার্শ্বস্থ অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। ওকে, কি লিখলাম, যে ভেদকের একই পাশে দুটো কি অন্তস্থ কোণ, এই যখন ভেদ করেছে। ওকে, এই ত্রিভুজটাকে, দেখো এই ত্রিভুজটার কথা বলছি আমি। তাহলে এটা কি হচ্ছে আমার, তাহলে দুটো যোগফল 180, তার মানে আমরা লিখতে পারি যে এখানে ডিএসি, তাহলে ডিএসি
এটাকে আমরা ডিএসি রাখি, ডিএসি, এটাকে নো চেঞ্জ। ওকে, কিন্তু এডিইটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দেখো এডিইটাকে, এটা টোটালটাকে আমি ছোট মানে এইটুক আর এইটুক আলাদা বলতে পারি। তাহলে এইটুককে আমরা কি বলবো, এইটুককে বলবো আমরা এডিসি। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এডিসি প্লাস আর একটা কি বলতে পারি সিডিই। ওকে, তাহলে আমরা বলতে পারি কোণ সিডিই, টোটালটা কত 180। তাহলে এখানে আমরা কি করলাম যে এই টোটাল কোণটাকে মানে এ আর ডি ই কোণটাকে দুই ভাগে ভাগ করেছি, যেহেতু এটা দুই ভাগে ভাগ করেছি এই ডিসিটা। তাহলে একটা হয়েছে আমার কোণ এডিসি প্লাস আর একটা হচ্ছে সিডি, কোণ সিডিই। ওকে, তাহলে এই জায়গায় আমি এই দুটো কোণ যোগ করে দেবো। এবার দেখো এখানে আমার ডিএসি দেওয়া রয়েছে, ডিএসি কত 60 বসিয়ে দিই। এডিসি দেওয়া আছে, এডিসি এ ডিসি দেখো কোথাও লিখেছি আমরা এডিসি, সেটা কত, এডিসি কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা সি ডি ই বের করবো 180। ওকে, এরপরে দেখো আমরা এটাকে শুধু ক্যালকুলেশন করব, তাহলে আমার সিডিইটি পেয়ে যাব। ওকে, সিডিই, তাহলে সিডিইটা আগে লিখে নিই, প্লাস 90 আর 60 যোগ করলে আমার কত হচ্ছে 90 মানে 150, 150 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ সিডিই 180 থেকে আমরাকে 150 যদি বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, এটা আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো কি বলেছে, 2 নাম্বার বলেছে যে পাশের চিত্রে, ওকে, পি কিউ আর দেখতে পাচ্ছ, পি কিউ আর সমদ্বিখণ্ডক। ওকে, মানে একে সমান দুই ভাগে ভাগ করেছে, সেটাকে বলছে সমদ্বিখণ্ডক। কিউ এস দেখতে পাচ্ছ, কিউ এস, এস কিউ আর মানে এস কিউ আর মানে এই কোণটা আমরা যে দেখি যে এস কিউ আর এই কোণটা দেওয়া আছে আমার কত 35 ডিগ্রি বলেছে। ওকে, এবং পি আর কিউ, যে পি আর কিউ মানে এই কোণটা, তাহলে দেখো পি আর কিউ এই কোণটা দেওয়া আছে আমার কত 32 ডিগ্রি। ওকে, তো বলেছে যে কিউ এস আর মানে কিউ এস আরটা কত, তাহলে আমরা কী করতে হবে, কিউ এস আর যেহেতু চেয়েছে তার মানে এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, যেহেতু আমাকে বলছে কিউ এস আর এর কোণ নির্ণয় করতে, মানে এই কোণটা আমাকে বের করতে বলেছে। দেখো যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তাহলে আমরা সর্বপ্রথম এগুলো লিখেছি প্রদত্ত যেগুলো দেওয়া আছে। তাহলে এবার আমরা যদি শুরু করি, তাহলে আমরা লিখব যে এখানে দুটো কোণ সমান, সমদ্বিখণ্ডক যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে সেই দুটো কোণই কি, দেখো একটা হচ্ছে পি কিউ এস, কিউ এস সমান সমান, মানে বলতে যাচ্ছি যে পি কিউ এস। ওকে, পি কিউ এস, তার মানে এটাকে আমাকে যদি যুক্ত করে দিই, পি কিউ এস। ওকে, পি কিউ এস, তার মানে আমাকে পি থেকে কিউটা যুক্ত করতে হবে। ওকে, তাহলে আমি কি এটা যদি যুক্ত করে দিই কিউ থেকে এস, তাহলে দেখো আমি ত্রিভুজটা পেয়ে যাচ্ছি পি কিউ এস, মানে এই কোণটা। ওকে, এই কোণটা আর এই কোণটা, এই কোণটার নাম কি, সেটা হচ্ছে এস কিউ আর। যেহেতু সমদ্বিখণ্ডক এই টোটাল কোণ দুই ভাগে ভাগ করেছে, তাহলে এই কোণটা কি সমান, সেটা হচ্ছে কোণ এস কিউ আর। এখানে এস কিউ আর দেওয়া আছে, সেটা কত 35, দুটোরই ভ্যালু কিন্তু 35 ডিগ্রি। ওকে, এটা 35 হলে এটাও 35, মানে সমদ্বিখণ্ডক যেহেতু বলে দিয়েছে, এখানে ওয়ার্ডটা বলে দিয়েছে সমদ্বিখণ্ডক, তাহলে সমান দুই ভাগে ভাগ করেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে যে যদি আমরা পি কিউ আরটা বের করতে চাই, যে সুতরাং পি কিউ আর, ওকে, পি কিউ আর মানে টোটালটা এবার বের করতে যাচ্ছি, টোটালটা। তাহলে কি করে বের করব, যে যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এভাবে লিখতে পারো যে দুটো যোগফল করতে পারি। ওকে, দুটো যোগফল, তার মানে আমরা লিখতে পারি যে কোণ পি কিউ এস একটা,
পি কিউ এস একটা, আরেকটা হচ্ছে এস কিউ আর প্লাস এস কিউ আর এভাবেও করতে পারি। তাহলে দুটোই তো কত করে 35 করে, তার মানে কত ডিগ্রি 70 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পি কিউ আর যে কোণটা পেলাম সেটা কত পেলাম 70 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা সুতরাং বের করব যে কিউ পি আর কোণটা। ওকে, কিউ পি আর। ওকে, তাহলে কিউ পি আর যদি বের করি, এই কোণটার কথা বলছি আমি, কিউ পি আর। ওকে, এইটুকু দেওয়া আছে 32 আর টোটালটা আমরা কত জানি 70। তাহলে 180 থেকে দেখো 180 থেকে আমরা দুটো কোণের যোগফল বিয়োগ করব। ওকে, দুটো কোণের যোগফল এটা কত, টোটালটা হচ্ছে 70 প্লাস, ওকে এটা হচ্ছে 70 আর এটা কত 32, দুজনের যোগফলটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা কত পাচ্ছি 180 থেকে এটা 70 আর এটা 32, মানে কি এটা কত হচ্ছে 102। 102 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1 মানে 11, 11 থেকে 18তে গেলে আমরা কত পাচ্ছি, 11 থেকে 18তে গেলে সেটা হচ্ছে 7, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ওকে, তার মানে 78 ডিগ্রি। এই 78 ডিগ্রি আমরা কী পেলাম, আমরা সুতরাং লিখতে পারি যে কিউ পি আর ইকুয়াল টু, মানে এই কোণটা মানে কিউ পি আর। ওকে, এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি যে কিউ এস আর, কেন দুটোই একই বৃত্তাংশ কোণ। ওকে, তাহলে এটা যদি আমার 78 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু আমার 78 ডিগ্রি হবে। ওকে, তাহলে কিউ পি আর আর কিউ এস আর দুটো কত 78 ডিগ্রি। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটা আমরা পাশে লিখব, কেন কি একই বৃত্তাংশ। ওকে, একই বৃত্তাংশ কি এগুলো কোণ সর্বদা কি থাকে, সমান থাকে। ওকে, দেখো আমার চেয়েছে কিউ এস আর, তাহলে আমরা কিউ এস আর দেখাতে পারলাম সেটা কত 78 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এই পরেরটা দেখো 3 নম্বরটা কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস, এ বিটা হচ্ছে ব্যাস, এ বি সিডি পরস্পর লম্ব, মানে এ বি আর সিডিটা কি পরস্পর লম্ব, এবং এডিসি মানে এ ডি সি এই কোণটা কত 50 ডিগ্রি। তাহলে এই যে এ ডি সি এটা কত দেওয়া আছে, এটা আছে 50 ডিগ্রি। ওকে, তো বলেছে সি এ ডি কত, মানে সি এ ডি মানে এই টোটাল কোণটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখব যে কোণ এ ডি সি মানে এটা এডিসি। ওকে, তাহলে কোণ এডিসি সমান সমান মানে এ ডি সি মানে এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি যে কোণ এ। ওকে, এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি যে কোণ এ বি সি, মানে এই দুটো কোণ কি সমান। ওকে, এটা যদি 50 হয় তাহলে এটা হবে আমার 50 ডিগ্রি, কেন একই বৃত্তাংশ কোণ। তাহলে আমরা লিখব এডিসি সমান সমান কোণ হচ্ছে এ বি সি, দুটোই 50 ডিগ্রি, কেন দুটোই হচ্ছে একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত। তাহলে লিখব একই বৃত্তাংশ কোণ। ওকে, দেখো এটাও একটা বৃত্তের কোণ, এটাও একটা কিন্তু বৃত্তের কোণ, দুটোই 50। ওকে, এরপরে দেখো আমরা কি লিখব যে সুতরাং এ সি বি। ওকে, যে এ সি বিটা আমরা কত পাচ্ছি, দেখো এ সি বি এটা কি আমরা অর্ধবৃত্তস্থ কোণ জানি। ওকে, এটা যদি ব্যাস হয় তাহলে এটা আমার কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি। এটা নিয়ে আমরা উপপাদ্য করব, এ সি বি সবসময় কত হবে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মনে রাখবে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। ওকে, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এরপরে আমরা কি করব, দেখো যে এবার আমরা সি এ বিটা বের করব। ওকে, তাহলে কোণ সি এ বি,
সি এ বি মানে আমি বলছি সি এ বি মানে এই কোণটা যদি বের করি তাহলে এটা জানা আছে। তাহলে আমরা 180 থেকে এই 90 আর 50 বিয়োগ করব, খুবই ইজি। ওকে, 180 থেকে আমরা 90 প্লাস কত 50 দুজনের যোগফলটা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 180, 90 আর 50 যোগ করলে সেটা 140 পাবো। তাহলে আমরা কত পাচ্ছি, এটা সি এ বি আমরা পাচ্ছি শুধু 40 ডিগ্রি। ওকে, 40 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু জানি যে এ বি সিডির উপরে লম্ব, ওকে, এ বিটা সিডির উপরে লম্ব, তাহলে আমরা বলতে পারি যে এ, ওকে, এ এর নাম হচ্ছে ও। ওকে, তাহলে সি এ বি আমরা কত পেলাম 40। এবার আমরা এই ত্রিভুজটা নেব। ওকে, যে এ ও ডি ত্রিভুজটা যদি নিই, যে ত্রিভুজ এ ও ডি থেকে, যেহেতু দেখো এটা এ বিটা সিডির উপরে লম্ব, তাহলে আমরা এ ও ডি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 90 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এ ও ডি হচ্ছে আমি 90 পাচ্ছি, এটা হচ্ছে আমার 90। তাহলে এটা ইজিলি বের করতে পারবো, এটা 90 এটা 50, তাহলে 180 থেকে আমরা লিখব ও এ বি, কোণ ও এ বিটা কীভাবে বের করব, যে 180 মানে টোটালটা থেকে আমরা দুজনের যোগফলটা বিয়োগ করব 90 আর প্লাস কত 50। ওকে, তাহলে 180 আর 90 আর 50 মানে 140, মানে এটাও আমার কত হয়ে যাচ্ছে ও এ বি, এটাও আমি কত পাচ্ছি 40 ডিগ্রি। ওকে, তাহলে এইটুকু আমরা পেলাম 40। ওকে, আর এর আগে সি এ বি পেয়েছি, সি এ বি এটা পেয়েছি 40। তাহলে আমরা কি করব, এবার আমাদের চেয়েছে কি দেখো, একদম সি এ ডি চেয়েছে, সি এ ডি মানে টোটালটা মানে দুজনের যোগফল। তাহলে সুতরাং কোণ সি এ ডি যখন বের করবো তাহলে দুজনের যোগফল। ওকে, তার মানে 40 প্লাস কত 40, তার মানে কত হচ্ছে 80 ডিগ্রি। এটাই আমাদের উত্তর, একদম ইজি। ওকে, শর্ট করে দিলাম, যে দুজনের চেয়েছি, টোটালটা চেয়েছি, তাহলে 40 যোগ করলে কত হবে 80, আর কোণ দেখাচ্ছে না। ওকে, তাহলে সিএডি আমার 80 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এবার 4 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এ বি আর এ সিটা সমান, মানে এ থেকে বি আর এ থেকে সি এই দুটো দূরত্ব কি সমান। ওকে, মানে এ বি আর এ সিটা কি হচ্ছে আমার সমান। বলেছে যে কোণ এ বি সি, এ বি সি মানে এই কোণটা, এ বি সি মানে এই কোণটা দেওয়া আছে 32 ডিগ্রি। ওকে, তো বলছে বিডিসি কত, মানে বিডিসি মানে টোটালটা, বিডিসি এই টোটালটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখব, যে প্রথমে আমরা লিখব যেহেতু এ বি আর এ সিটা সমান। ওকে, তাহলে সুতরাং যেহেতু এ বি সমান সমান এসি, দুটো যদি বাহু সমান হয় তাহলে আমার দুটো কি কোণও সমান হবে। তাই এটা 32 হলে কিন্তু এটা আমার 32 ডিগ্রি, এটা কমন। ওকে, তাহলে সুতরাং আমার কোণ দুটো সমান, তাহলে কোণ দুটো কি এ বি সি সমান সমান আমরা কোণ দিতে পারি যে এ বি সি। ওকে, এ বি সি আর একটা হচ্ছে আমার এ সি ডি। ওকে, এ সি বি দুটোই কত 32 ডিগ্রি। ওকে, আর একটা কন্ডিশন দেখো, আর একটা কন্ডিশন আমরা কি লিখতে পারি, যে কোণ হচ্ছে আমার এ বি সি সমান সমান, মানে এই কোণটা এ বি সি মানে এই কোণটা এটা একটা বৃত্তস্থ কোণ, আর এইটুকু কিন্তু আমার একটা বৃত্তস্থ কোণ। এটার নাম কি, এটার নাম হচ্ছে এ ডি সি, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ ডি সি, মানে এই চাপের এগেনস্টে এটা যদি 32 তাহলে এটা হবে আমার 32, যেটা নাম হচ্ছে কোণ এ ডি সি। ওকে, এটা হচ্ছে 32 ডিগ্রি। কেন সেটা আমরা লিখব, যে একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ সর্বদা কি থাকে সমান থাকে। ওকে, এবার দেখো, এবার আমরা নেক্সট, তাহলে দেখো এবার আমরা লিখব যে সুতরাং আরেকটা কন্ডিশন দেব, যে কোণ আমার যেটা ছিল কোণ হচ্ছে বি, ওকে, বিডিএ
মানে এই কোণটার কথা বলছি, বি ডি এ মানে এইটুকু। ওকে, বি ডি, আর আমরা বলতে পারি যে বি আর ডি এ। ওকে, সেমভাবে বি সি ডি। ওকে, বিডি আর একটা হচ্ছে না, বি ডি এ আর একটা হচ্ছে এ সি বি, দুটোইকে বিধ্বস্ত কর। মানে আমরা বলতে পারি যে এ এ সি বি এই কোণটা, মানে এ সি বি কোণটা আর বি ডি এ কোণটা দুটোই কিন্তু সমান, দুটোই বিধ্বস্ত কোণ। ওকে, এটাও হবে 32 ডিগ্রি। তাহলে বিডি আর আমার হচ্ছে এ সি বি দুটোই 32 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কেন, কারণ একই বৃত্তাংশ। ওকে, একই বৃত্তাংশ কোণ। ওকে, আমাদের কি বের করতে বলেছে, বিডিসি। তাহলে আমরা লিখবো যে সুতরাং বিডি সি সমান সমান, দেখো বি ডি সি মানে দুজনের যোগফল। ওকে, তাহলে আমরা লিখতে পারি বি ডি এ একটা, এটাকে আমরা লিখতে পারি যে বিডিএ। ওকে, কোণ বি ডি এ প্লাস কোণ আমরা লিখব যে সি ডি এ, কোণ সি ডি এ। এটা না লিখে তোমরা ডাইরেক্ট এটা করতে পারো যে 32 প্লাস কত 32। ওকে, তার মানে কত 64 ডিগ্রি। এটা আমাদের উত্তর। ওকে, তোমরা ডাইরেক্ট বিডিসি লিখে তোমরা 32 প্লাস 32 করে দাও, কেন কি টোটালটা চেয়েছি, এইটুক 32 এইটুক 32, তোমরা যোগ করলে সেটা কত হচ্ছে 64। ওকে, চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, বলছে পাশের চিত্রে বিএক্স, এই যে বিএক্স ও সি ওয়াই, সি থেকে ওয়াই যথাক্রমে কোণ বিকে কোণ এবিসি মানে এবিসি মানে বিকে সমাধিখণ্ডিত করেছে আর সিকে সমাধিখণ্ডক। ওকে, তাহলে বলছে এ বি আর এসিটা সমান, এ থেকে বি আর এ থেকে সি হচ্ছে সমান হলে বি ওয়াই মানে এইটুক কত দেওয়া আছে 4 সেমি হলে এ এক্স মানে এ থেকে এক্স এর দূরত্ব কত। তাহলে বি ওয়াই মানে এটা দেওয়া আছে 4 সেমি, তাহলে আমাকে এ এক্স মানে এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ এ বি এক্স সমান সমান, দেখো এ বি এক্স মানে এই কোণটা এ বি এক্স কোণটা সমান সমান হচ্ছে আমার সি বি এক্স সি বি। ওকে, সি বি এক্স মানে সি বি এক্স বলতে এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে হচ্ছে সি বি এক্স মানে এই দুটো কোণ কি সমান, কেন কি এটা যেহেতু সমাধিখণ্ডক, তাহলে এই দুটো কোণ অবশ্যই সমান হবে। তাহলে এ বি এক্স আর হচ্ছে আমার কোণ সি বি এক্স, ওকে, দুটোই আমার সমান কোণ। ওকে, আরেকটা আমরা কি বলতে পারি যে কোণ একই রকমভাবে যে বি সি ওয়াই ইকুয়াল টু, দেখো বি সি ওয়াই মানে এই কোণটা কিন্তু সমান হবে, কেন এটাকে সমাধিখণ্ডক, তাই তো? সমাধিখণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ করে। আরেকটা কোণ কি হবে, তাহলে এ সি ওয়াই হবে। ওকে, তাহলে বি সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এ সি ওয়াই, এই দুটো কোণ সমান। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে আমরা যদি যেহেতু কন্ডিশন লিখেছি, যেহেতু এখানে কি বলেছে যে এ বি, এটা প্রদত্ত বলে দেওয়া ছিল যে এ বি আর এসিটা সমান, মানে এ থেকে বি এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সমান। তাহলে এই দূরত্ব সমান হলে কোণ দুটো সমান, তাহলে সেই কোণ দুটো কি কি, সুতরাং সেই কোণ দুটো হচ্ছে একটা হচ্ছে এ বি সি মানে এই টোটাল কোণটার কথা বলেছে সমান সমান, আর একটা কী হবে এসিবি মানে এই টোটাল কোণটা। ওকে, এই টোটাল কোণটা, তাহলে কোণ আমার দাঁড়াচ্ছে কি এ সি বি। ওকে, তাহলে আমরা কি করব, দেখো যে এর দুই পাশে আমরা অর্ধেক নেব, হাফ করে দেব, 1/2 কোণ এ বি সি সমান সমান এটারও সামনে হাফ নেব কোণ এ সি বি। এটা করতে পারি, এটা কেটে গিয়ে আবার এখানে ব্যাক আসতে পারি। ওকে, হাফ অফ এবিসি আমরা একটু আগে বের করলাম, হাফ অফ এবিসি
যে হাফ অফ এবিসি এটা নতুবা এটা যে কোনো একটা, তাহলে আমরা কোনটা নেব? আমরা নেব এ বি এক্সটা। এ বি এক্সটা মানে এই কোণটা লিখতে পারি যে এটা অর্ধেক কোণ এ বি এক্স। ওকে, এই যে দেখো এ বি এক্স, আর একটা কী হবে তাহলে আমার সি বি এক্স। তাহলে এখানে আমরা বসাবো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই কোণটার ক্ষেত্রে মানে এটাকে আমরা লিখতে পারি বিসি ওয়াই মানে এটা। ওকে, যে এটা অর্ধেক হচ্ছে আমার বি সি ওয়াই। ওকে, টোটালটার অর্ধেক মানে কীভাবে দেখো 1/2 হিসেবে দেখাতে হবে। তাহলে সেটা কার অর্ধেক? সেটা হচ্ছে কোণ আমার হচ্ছে বি সি ওয়াই, বি সি ওয়াই মানে এই অংশটুকু। এবার দেখো এটা চাপ কোথা থেকে এসেছে? যে এ বি এক্স মানে আমরা যদি দেখি যে এ বি এক্স এটার চাপ। ওকে, এটা কিন্তু এ এক্স চাপ থেকে এসেছে। দেখো এ বি এক্সে আবার আসলাম, আবার আমরা এটাকে কীভাবে পড়ছি? বি সি ওয়াই, বি সি ওয়াই, সরি বি সি ওয়াই, দুটোই কিন্তু এই চাপের মধ্যেই অবস্থা। সেটা কোন চাপ? সেটা হচ্ছে আমার চাপটা হচ্ছে এ এক্স। ওকে, তাহলে আমরা লিখব যে এ এক্স, এ বি এক্স, একবার বলছি এ বি এক্স এর চাপ হচ্ছে এটা মানে এই বাহুটা, আর এটা হচ্ছে আমার কি বি সি ওয়াই মানে এই বাহুটা, দুটো বাহুকে সমান। ওকে, মানে দুটো চাপ সমান, এটা হচ্ছে বি ওয়াই চাপ, এই চাপ সমান। ওকে, যেহেতু কোণ দুটো সমান তাহলে এদের চাপ দুটো সমান হবে। কেন? এ বি এক্স এই সরলরেখাটা, আর আমি বলছি বি সি ওয়াই, যেহেতু কোণ দুটো সমান তাহলে এটাকে চাপও বলতে পারি যে বি ওয়াই, সেটা দুটো সমান। তাহলে একটা যদি 4 সেমি হয় তাহলে পরেরটা কী হবে? সেটাও 4 সেমি হবে। তাহলে আমরা লিখব যে এটা সমান চাপ। ওকে, সমান চাপ বৃত্তে, সমান চাপ বৃত্তে কি সমান কোণ উৎপন্ন করে? আমরা জানি যে সমান কোণ উৎপন্ন করে। ওকে, সমান চাপ সমান কোণ উৎপন্ন, তার মানে উল্টোভাবে বলতে পারি যে সমান কোণ সমান চাপ উৎপন্ন করে। ওকে, যেহেতু কোণ সমান তার মানে চাপও সমান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ এক্স ইকুয়াল টু বি ওয়াই, মানে এইটা আর এটা আমরা সমান লিখতে পারি। তাহলে এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও কত হবে? 4 সেমি। ওকে, এটা তো অলরেডি 4 সেমি দেওয়াই আছে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। ওকে, এটা যদি প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষা হলে জাস্ট তোমরা যদি 1 নম্বরে থাকে তাহলে তোমাকে ছবিটা আঁকারও প্রয়োজন নেই। ওকে, 4 সেমি উত্তর তোমরা লিখে দিয়ে চলে যাবে। এটা সাধারণত 2 নম্বরে থাকে, তাহলে তোমাকে একটু ছবিটা আঁকতে হবে। ছবিটা এঁকে তোমরা ডাইরেক্ট কি 4 সেমি দিয়ে দিতে পারো। ওকে, কিন্তু এটা শুধু লিখে দিতে হবে এ এক্স আর বি ওয়াইটা কত? 4 সেমি। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের এমসিকিউ কোশ্চেন কমপ্লিট। ওকে, ভিডিওটা একটু লং হলো, মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের হয়ে গেল। নেক্সট পার্ট আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 19, এই চ্যাপ্টার থেকেই থাকবে। ওকে।